আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার তোফাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গুগল অ্যাডস এর একটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্যাম্পেইন নিয়ে, যে ক্যাম্পেইনটাকে আমরা পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন বলি। এর আগে আমরা গুগল অ্যাডস এর সার্ভিস বেজ ওয়েবসাইট নিয়ে একটা লোকাল বিজনেসের ক্যাম্পেইন আপনাদেরকে করে দেখিয়েছি, এবং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গুগল অ্যাডস এর পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন। তো পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন কাকে বলে? পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইনের সংজ্ঞা যদি প্রথমে বলতে যাই, তাহলে আমাদের যে কথাটা সবার প্রথমে চলে আসে, যে রাইট টাইম, রাইট অ্যাডস, রাইট পিপুল, থ্রু রাইট চ্যানেলের মাধ্যমে আমরা যে ক্যাম্পেইনগুলো শো করি, আমাদের অ্যাডগুলো শো করি, সেটা আমাদের পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন বলে। অর্থাৎ আমরা সঠিক সময়ে সঠিক অ্যাডগুলো, হ্যাঁ, সঠিক মানুষের সামনে, আমাদের সঠিক অডিয়েন্সদের সামনে এবং সঠিক চ্যানেলের মাধ্যমে আমরা অ্যাডগুলো শো করব, সেটা হচ্ছে পারফরমেন্স ম্যাক্সের কাজ। এবং পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা মেনলি আমাদের ইউটিউব, ডিসপ্লে, সার্চ, ডিসকভার, জিমেল, ম্যাপ এগুলোতে শো করে। এবং এই ক্যাম্পেইনগুলো কিভাবে শো করে, ক্যাম্পেইনের স্ট্রাকচারটা কি এবং ক্যাম্পেইনের বেনিফিট কি, সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা যদি বলি যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা আমরা সেলস জেনারেটের ক্ষেত্রে, ই কমার্স অথবা সার্ভিস বেজ ওয়েবসাইট, লিড জেনারেশন বা যে কোনো ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তো আমরা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন তখনই আমরা ইউজ করা সবচেয়ে বেস্ট হবে যখন ধরেন আমরা কিছু সার্চ ক্যাম্পেইন করলাম, সার্চ ক্যাম্পেইন করে আমাদের কিছু ডাটা আসলো, এবং 50 থেকে 100টা ডাটা যখন আমরা গুগলকে দিলাম, আমাদের যে ইউজারগুলো আমাদের ওয়েবসাইটে ভিজিট করলো, স্পেশালি ই কমার্সের জন্য, এবং তাদের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আমরা গুগলকে প্রোভাইড করলাম, তখন কিছু ডাটা যখন আমাদের গুগল পাবে এবং সেটা থেকে অপটিমাইজ করে বেস্ট রেজাল্ট এনে দেয় পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। এটা আমরা প্রথমে যখন সার্চ ক্যাম্পেইন চালাই, কিছু ডাটা আমরা গুগলকে প্রোভাইড করব, তারপরে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন যদি আমরা চালাই, সেক্ষেত্রে আমরা অনেক বেনিফিটেড হব এবং অনেক ভালো রেজাল্ট আসবে। সেটা নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরছি বিষয়টা। তো পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন আমাদের মেনলি যে লোকেশনগুলোতে দেখায়, একটা ইউটিউবে দেখাবে, সোশ্যাল মিডিয়া, ডিসপ্লেতে, সার্চ নেটওয়ার্কে বা ডিসকভারিতে, জিমেল এবং ম্যাপে। এবং আমাদের চিত্রটা যদি এইভাবে দেখি, যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন এবং তারই চারিপাশে যে সকল আমাদের প্ল্যাটফর্মে আমাদের অ্যাডগুলো দেখাবে, সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরেছি এখানে। কোন পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে যদি স্ট্রাকচার নিয়ে কথা বলি, দেখেন আমরা অ্যাডভার্টাইজার ইনপুট দিচ্ছি, এখানে আমাদের গোলস থাকবে, হ্যাঁ, বাজেট বা সেটিং থাকবে এবং অ্যাসেট থাকবে। আমরা যে অ্যাসেটগুলো তৈরি করব, টার্গেটিং করব, এটা যখন আমরা ক্যাম্পেইনটা ফুল সেট আপ দিব, তখন আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন। তো এটা আমাদের পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। এখন গুগল অটোমেটিক টেকনোলজি, ব্যাকএন্ডের এআই দিয়ে, এখন তো সব ক্যাম্পেইনই এআই চলে আসছে, আপনারা গুগলের সার্চ ক্যাম্পেইন থেকে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন এভরিথিংয়ে গুগলের ব্যাকএন্ডে এআইটা কাজ করে। তো আমাদের গোল সেট আপ করলাম, বাজেটে সেটিং করে দিলাম, অ্যাসেট তৈরি করলাম এবং টার্গেটিং করার পরে এটা আমাদের পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের। এখন গুগলের ব্যাকএন্ডে এটা কিভাবে কাজ করবে, ডাইনামিক্যালি অ্যাডটাকে জেনারেট করবে। একজন ইউজার যা চাই, হ্যাঁ, গুগলে এসে যেটা সার্চ করবে বা যে বিষয়গুলো জানতে চাচ্ছে, আমার ওয়েবসাইট বা আমার বিজনেসের সাথে রিলেভেন্ট হলে, তখন সেই রিলেভেন্টটাকে ডাইনামিক্যালি গুগল ব্যাকএন্ডে তার এআই দিয়ে অ্যাডটাকে জেনারেট করবে, এবং সেই অ্যাডটাকে আমার যে অডিয়েন্স যখন যেই নেটওয়ার্কে থাকবে, ইউটিউবে থাকতে পারে, ডিসপ্লেতে থাকতে পারে, সার্চ নেটওয়ার্কে থাকতে পারে, ডিসকভারি, জিমেল, ম্যাপ, যেখানে থাক না কেন, সেখানে সে তখন আমাকে ব্যাকএন্ডে তার এআই দিয়ে ডাইনামিক্যালি অ্যাডগুলো জেনারেট করে সেখানে আমার অ্যাডগুলো তার সামনে পারফর্ম করবে। এটাই হচ্ছে গুগলের পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের বেনিফিট এবং স্ট্রাকচার বলতে পারেন। এইভাবে ব্যাকএন্ডে গুগলের পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা কাজ করে থাকে। তো আপনাদেরকে আমি যে লাইভ ক্যাম্পেইনটা করে দেখাবো, এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের কাজ। এখানে আমি পারফরমেন্স ম্যাক্স যখন করি, প্রথম দিন রেজাল্ট আসে নাই, দ্বিতীয় দিন যে রেজাল্টটা আসছে আমাদের 97 দিরহামে 3টা কনভার্সন আসছে, ক্লিক ইমপ্রেশনের অবস্থা এটা। এরপরে আমাদের এটা পরের দিনে যে রেজাল্ট আসছে, দেখেন পরের দিন যখন আমরা গুগলকে কিছু ডাটা দিলাম, সেখান থেকে আমার সেম 3টা কনভার্সন আসছে 55 দিরহামে। তার মানে আমাকে গুগলকে যখন কিছু ডাটা দিলাম, সেই ডাটাগুলো নিয়ে গুগল অ্যানালাইসিস করলো এবং দিন শেষে আমার কিন্তু কস্টিংটা কমায় এসে একটা ভালো রেজাল্ট এনে দিল। প্রথমে ছিল 97 দিরহামে, তারপরে এখন 55 দিরহামে চলে আসছে আমাদের 3টা কনভার্সন। এবং সেই ক্যাম্পেইনটাই পরের দিন 4 মেতে আমাদের দেখেন 13টা কনভার্সন আসছে 52 দিরহামে। তারপরে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন আমি তখনই বেনিফিটেড হব যখন আমি গুগলকে সাফিসিয়েন্ট ডাটা দিব। অর্থাৎ আমি গুগলকে ডাটা দিলাম,
গুগল সেই ডাটাগুলো নিয়ে গেম প্ল্যান করবে ব্যাক এন্ডে তার এআই দিয়ে, এবং সঠিক ইউজার সঠিক অডিয়েন্স যখন সে তার চেনা হয়ে যাবে তখন সে কিন্তু আমাকে বেটার রেজাল্ট এনে দেবে। এটাই আমাদের বেনিফিট পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের জন্য। তো আসেন আমরা একটা ফুল ক্যাম্পেইন সেটআপ দেব এখন পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে। তো পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন করতে গেলে যে বিষয়গুলো আমাদের সবার আগে করতে হবে, আমরা যখন নতুন করে একটা ক্যাম্পেইন সেটআপ করব তখন সবার প্রথমে আমাদেরকে কনভার্সন ট্র্যাকিং করতে হবে। তো আমার কনভার্সন ট্র্যাকিং অলরেডি করা আছে, এবং কনভার্সন ট্র্যাকিং নিয়ে আপনাদের অনেকগুলো ক্লাস আছে আমার ইউটিউব চ্যানেলে, সেটা আপনারা দেখতে পারবেন, এবং আগের ভিডিওতে আমি দেখিয়েছি ফোন কলের কনভার্সন, হোয়াটসঅ্যাপ বাটনের কনভার্সন, হ্যাঁ, কিভাবে করতে হয় সেই বিষয়গুলো অলরেডি এখানে করা আছে। এবং আমরা যদি এখানে যাই যে আমরা গোলসের মধ্যে দেখি আমাদের কনভার্সনগুলো আসছে কিনা, সেটাও কিন্তু এখানে অলরেডি সঠিক ডাটা চলে আসবে আপনাদের সামনে দেখায়। এখানে আমাদের যে ফোন কলের কনভার্সনটা এখানে কিন্তু অলরেডি চলে আসছে এবং এটা অ্যাক্টিভ আছে। এবং কনভার্সন কিভাবে করতে হয় সার্ভিস বেস ওয়েবসাইটের জন্য সেটা আমার অলরেডি ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, সেটা আপনারা দেখলে পেয়ে যাবেন। তো প্রথম কাজ হচ্ছে আমাদের যে কোনো একটা ক্যাম্পেইন চালানোর জন্য সবার প্রথম কাজ হচ্ছে আমাদের কনভার্সন ট্র্যাকিং করতে হবে। অর্থাৎ প্রপার কনভার্সন ট্র্যাকিং যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার সঠিকভাবে ডাটাটা এখানে আসবে না এবং ইউটিলাইজ হবে না আপনার অ্যাডগুলো। তো এখন আসেন আমাদের কনভার্সন ট্র্যাকিং এর পার্ট ধরেন শেষ। তো আমি এই কাজগুলো অলরেডি করে রেখেছি। হ্যাঁ, এর আগের ক্যাম্পেইনেও আপনাদেরকে দেখিয়েছিলাম সার্চ ক্যাম্পেইনের জন্য আমি এখানে দেখেন তাদের অ্যাকাউন্টিং সার্ভিস, ভ্যাট সার্ভিস, অডিয়েন্স সার্ভিস, হ্যাঁ, নেগেটিভ কিওয়ার্ড বিভিন্ন ধরনের তাদের যেগুলো আমি ক্যাম্পেইন সেটআপের জন্য করব সেগুলো এখানে কিন্তু আমি লিখে রেখেছি। এখন আমি এগুলো হচ্ছে তার কিওয়ার্ড। আমি যখন অ্যাকাউন্টিং সার্ভিসের জন্য ইউজ করব তখন এটা কিওয়ার্ড। তো সার্চ টার্মের ক্ষেত্রে সার্চ ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা কিওয়ার্ডগুলো ইউজ করি। পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা কি করি? আমরা 30 ক্যারেক্টারের হেডলাইন দেই, 90 ক্যারেক্টারের ডেসক্রিপশন দিই, অনেক সময় 60 ক্যারেক্টারের ডেসক্রিপশন দিতে হয়, এবং আমাদের বিভিন্ন যে এক্সটেনশনগুলো আমরা সাইট লিঙ্ক এক্সটেনশন অ্যাড করি, কল আউট এক্সটেনশন করতে পারি, কল এক্সটেনশন দিতে পারি। হ্যাঁ, আমাদের বিজনেসের সাথে যাই স্ট্রাকচার স্নিপেট যে এক্সটেনশনগুলো আপনার লাগবে, হ্যাঁ, এবং আপনি যখন একটা ক্যাম্পেইন করবেন তারপরে কিন্তু আপনাকে গুগল অনেক ধরনের রিকমেন্ডেশন দিবে, সেগুলো থেকে নিতে পারেন। তো আমরা অ্যাকাউন্টিং সার্ভিস, ভ্যাট সার্ভিস, হ্যাঁ, এই জন্য আমার যেগুলো আমি হেডলাইন দিব, ডেসক্রিপশন দিব, যেগুলো আমি কিওয়ার্ড রিসার্চ করব সেগুলো আমি এখানে সুন্দর করে আগে সবার প্রথমে আপনাকে এই ডেসক্রিপশন হেডলাইনগুলো আপনাকে গুগলের কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। হাই ভলিউম কিওয়ার্ড, লো বাজেট কিওয়ার্ড কোনগুলো সেগুলোকে আপনাকে বের করে কোন কিওয়ার্ডগুলো আপনার কাজের জন্য এবং কোনগুলো আপনার ব্র্যান্ডেড কিওয়ার্ড, কোনগুলো আপনার বিজনেসের সাথে যায় সেগুলো আপনাকে খুব ভালো মতো স্টাডি করতে হবে, এবং এইভাবে একটা ডকুমেন্ট বা এক্সেল শিট মেনটেন করতে হবে যেক্ষেত্রে আপনি এখান থেকে হেডলাইন ডেসক্রিপশনগুলো কপি পেস্ট করে আপনি ফুল ক্যাম্পেইন সেটআপ করতে পারবেন। একটা ক্যাম্পেইন সেটআপ করা খুব ইজি একটা বিষয়, কিন্তু সেই ক্যাম্পেইনটা কিভাবে করবেন, ব্যাকএন্ডে কোন ডাটাগুলো দিবেন, হেডলাইনগুলো, ডেসক্রিপশনগুলো, এক্সটেনশনগুলো কি কি থাকবে, আপনার কিওয়ার্ড, বিডিং, বাজেট, এভরিথিং কোনটা কি হবে সেই বিষয়গুলো মুখ্য বিষয়। তো আসেন আমরা একটা নতুন করে ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই। তো আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে আমরা ক্যাম্পেইনে যাব। ক্যাম্পেইনে যাওয়ার পর এখানে আমার ক্যাম্পেইন যেটা আছে এখন আমরা প্লাস সাইনে ক্লিক করব। হ্যাঁ, নতুন যখন ক্যাম্পেইন ক্রিয়েট করবেন তো আমরা প্লাস সাইনে ক্লিক করার পরে নিউ ক্যাম্পেইনে ক্লিক করলাম। এখন আমার ক্যাম্পেইনের অবজেক্টিভটা কি? হ্যাঁ, আমি কি কাজে ক্যাম্পেইন করতেছি? আপনি যখন সেলস করবেন ই-কমার্সের জন্য তখন সেলস। হ্যাঁ, আপনি সার্ভিস বেসড ওয়েবসাইটের জন্য আপনি ফর্ম ট্র্যাকিং বা ফোন নাম্বার কল কালেকশন করবেন তখন আপনি লিড, এবং ওয়েবসাইট ট্রাফিক আপনারা যদি চান যে ওয়েবসাইটে ট্রাফিক ভিজিটর আসুক তখন ওয়েবসাইট ট্রাফিক ইউজ করবেন। অ্যাপ প্রমোশন আপনার যদি কোনো ব্র্যান্ডেড অ্যাপ প্রমোশন করতে চান, হ্যাঁ, লাইক পাঠাও টাইপের, তখন আপনি অ্যাপ প্রমোশন অ্যাড চালাবেন। অ্যাওয়ারনেস এবং কনসিডারেশনের ক্ষেত্রে আপনি অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন অ্যাড চালাবেন। লোকাল বিজনেস বা লোকাল স্টোরেজ প্রমোশন করার সময় আপনি বা গুগল ম্যাপের যে ডিরেকশন থাকে সেগুলো থেকে আপনি করার সময় এগুলো করবেন। লাইক আমরা যদি দেখি এখানে সিপিএ যেমন এখানে এদের লোকাল বিজনেস আছে, হ্যাঁ, নিজস্ব একটা ম্যাপ আছে বা ডিরেকশন আছে, তখন আমরা চাইলে এই ধরনের ক্যাম্পেইন করার সময় কিন্তু আমরা চাইলে এখানে লোকাল স্টোরেজ বা বিজনেস প্রমোশনগুলো করতে পারি। ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স আমরা সেটাও করতে পারি। তো আমাদের মেন আজকে অবজেক্টিভটা হচ্ছে আমরা লিড। হ্যাঁ, আমরা কিসের লিড কালেক্ট করব? আমরা আমাদের যেটা কনভার্সন ট্র্যাকিং করে রাখছি কন্টাক্ট, আমরা ফোন কল এবং হোয়াটসঅ্যাপ এই ২ টা বাটনের করব। তাহলে আমরা বাকিগুলো যদি আমরা এখান থেকে রিমুভ করে দিই, হ্যাঁ, যেটা আপনার কনভার্সন করা আছে আমরা লিড ফর্ম নিচ্ছি না। আমরা ফোন কল এবং হোয়াটসঅ্যাপ কল যেটা আসবে ওয়েবসাইটে ভিজিট করে আমাদের এখানে যদি একটু মেনশন করে দেখেন এখানে কিন্তু আমাদের দেখাবে এই জিনিসটা। আমরা হোয়াটসঅ্যাপ কল এবং ফোন কল এই ২ টা ডাটা আমরা এখান থেকে রিসিভ করব। তো এই ২ টা হচ্ছে আমার
মেন গোল। হ্যাঁ, তো আমরা এটা করার পরে এখন আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমরা এখন দেখেন এখানে আমাদের সার্চ ক্যাম্পেইন, পারফরম্যান্স, ডিমান্ড জেন, ডিসপ্লে ক্যাম্পেইন, শপিং, ভিডিও। হ্যাঁ, তো আমরা যেহেতু এখন পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন নিয়ে কথা বলতেছি, তো আমরা এখানে পারফরম্যান্স ম্যাক্স করব। করার পরে এখানে আমাকে অনেক সময় পারফরম্যান্স ম্যাক্স যদি আপনার ই-কমার্সের জন্য হয়, তখন যেখানে কিন্তু আমরা চাইলে মার্চেন্ট সেন্টার অ্যাড করে দিতে পারি। হ্যাঁ, তো আমাদের যেহেতু এটা সার্ভিস বেসড ওয়েবসাইট, এখানে মার্চেন্ট সেন্টার নাই, সেক্ষেত্রে আমরা কি করব, এটা আমরা অ্যালাউ করব না। এখন আমাদের এখানে কি করতে হবে, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। তো আমরা ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে আসি। আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে এটা। আমরা এটাকে কপি করে নিয়ে আসবো, এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে এখানে। তো আমি এখানে একটা ক্যাম্পেইনের নাম দিয়ে দিলাম ফ্রিল্যান্সার তোফায়েল। আমি ম্যাক্সিমাম ক্যাম্পেইনের ক্ষেত্রে এই নামটা দিই, এবং পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন ফোন কলের জন্য কয় তারিখে আমি এটা করতেছি সেটাও দিলাম। দেওয়ার পরে আমি এখানে এখন কন্টিনিউ করব। ঠিক আছে, কন্টিনিউ করলে আমার নেক্সট স্টেপে নিয়ে চলে যাবে। আমার এখানে কন্টিনিউ করার পরে আমরা একটু ওয়েট করি। এখন আমাদের চলে আসতেছে ক্যাম্পেইন সেট আপ করার সময় বিডিং চলে আসতেছে। তো নর্মালি আমাদের বিডিং কনভার্সন বা কনভার্সন ভ্যালু আপনি যেটা দিতে চান, তো আমরা নর্মালি এভাবে কনভার্সনটা দিলাম। এখানে টার্গেট কস্ট পার অ্যাকুইজিশন আমরা কোনো কিছু এখানে সেট করতেছি না। আমরা এরপরে নেক্সটে গেলাম। আমরা একবারে ক্যাম্পেইনটা রান করার পরে তখন আমরা এটা স্পেসিফিকভাবে দিব। এখন আমাদের টার্গেটেড লোকেশন কোথায়? হ্যাঁ, আমরা অল কান্ট্রিতে দিতে পারি না, আমরা ইউনাইটেড আরব আমিরাটসে ক্যাম্পেইনটা চালাবো। আমরা এটা সিলেক্ট করতে পারি। আমরা যদি চাই যে আদার লোকেশন, সাপোজ আমি তাদের স্পেসিফিক কোনো সিটিতে চালাবো, ইউনাইটেড আরব আমিরাত একটা বড় দেশ। হ্যাঁ, তো সেখানে আমি যদি স্পেসিফিক কোনো সিটিতে চালাতে চাই, আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল তারা শুধু দুবাই অ্যাডটা চালাবে, তাহলে আমি ইন্টার আর অ্যানাদার লোকেশন দেব। দেওয়ার পরে আমরা এখানে ইউনাইটেড এখানে আমরা যদি দুবাই লিখি, হ্যাঁ, এখানে যদি আমরা দুবাই লিখি তাহলে আমাদের এখানে চলে আসতেছে হ্যাঁ দুবাই আরব এমিরেটস। আমি এটাকে ইনক্লুড করে দিব, অর্থাৎ আমি এই লোকেশনে এতগুলো রিচ পেতে পারি হ্যাঁ অডিয়েন্সের, এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে আমার এখানে প্রাইম ল্যাঙ্গুয়েজটা ইংলিশ থাকে নর্মালি। এরপর আমরা এখানে নেক্সট করব। নেক্সট করার পর এখানে কিছু ব্যাক ইন্ডে এআই এর বিষয় আছে, আমরা এটাকে স্কিপ করলাম। স্কিপ করার পরে দেখেন আপনাকে প্রত্যেকটা অ্যাড গ্রুপের আমরা কিন্তু এখানে কি করব, আমরা একটা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন করার সময় তাদের যেই সার্ভিসগুলো ছিল, হ্যাঁ আমার ব্র্যান্ডের যে সার্ভিসগুলো তারা দেয়, হ্যাঁ সেই সার্ভিসগুলো নিয়ে প্রত্যেকটা আমি অ্যাড গ্রুপ তৈরি করব। তো অডিয়েন্স অ্যান্ড অ্যাসুরেন্স সার্ভিস, ট্যাক্স সার্ভিস, অ্যাডভাইজার সার্ভিস, আমি যেই সার্ভিসগুলো নিয়ে অ্যাকাউন্টিং সার্ভিস, ভ্যাট সার্ভিস, অডিট সার্ভিস, এগুলো নিয়ে আমি যে কিওয়ার্ড হেডলাইন ডেসক্রিপশন রেডি করছিলাম, এখন আমি কি করব, আমার এখানে আমি তিনটে অ্যাসেট বানাবো। হ্যাঁ, তিনটে অ্যাসেট আমি আলাদা আলাদা করে হেডলাইন ডেসক্রিপশন দিব, আলাদা আলাদা করে তাদের প্রমোশনগুলো করব। তো আমি এখানে চাইলে এখানে কি করতে পারি, অ্যাকাউন্টিং সার্ভিস এই নাম দিয়ে আমি কিন্তু একটা এখানে অ্যাসেট তৈরি করব। তো আমি এখানে অ্যাকাউন্টিং সার্ভিসটা কপি করে নিয়ে আসলাম। এখানে আমি অ্যাকাউন্টিং সার্ভিসটা এভাবে অডিট সার্ভিস দিলাম। সাপোজ ধরেন আমার এই অ্যাসেটটার নাম হচ্ছে অডিট সার্ভিস, এবং আমি বিজনেসের নামটা এটা আছে, আমার লোগো এভরিথিং এখানে বাই ডিফল্ট আমি এর আগে ক্যাম্পেইন করা আছে, এই জন্য এইভাবে চলে আসতেছে বিষয়গুলো। এখন আমাকে কি করতে হবে, আমাদের ফাইনাল ইউআরএলটা এখানে দিয়ে দিয়েছি। এখন আমাদের এখানে হেডলাইন দিতে হবে। হ্যাঁ, আমরা এখানে কিন্তু 15টা হেডলাইন দিতে পারবো। তো আমরা এখানে হেডলাইনগুলো যদি প্লাস সাইনে ক্লিক করি, হ্যাঁ আমাদের এই বিজনেসের জন্য যেগুলো আমার এই যে আমি যেই অ্যাসেটটা এখানে তৈরি করতেছি, সেই অ্যাসেট রিলেটেড আমাকে হেডলাইনগুলো এখানে দিতে হবে। তো আসেন আমরা এখান কপি করে এখান থেকে অ্যাসেট থেকে আমরা হেডলাইনগুলো দিই। আমি যে হেডলাইনগুলো লিখে রেখেছি এগুলো 30 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, এবং আপনারা সুন্দর করে এভাবে হেডলাইনগুলো দিয়ে দিবেন। সাপোজ আমি ধরেন এখানে আমি হেডলাইনগুলো কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসার পরে এখানে আমি প্রত্যেকটা হেডলাইন এভাবে বসাই দিব। তাহলে এখানে আমার সর্বোচ্চ কতটা দিতে পারবো, আমার সর্বোচ্চ দিতে পারবো আমি 15টা। হ্যাঁ, তো আমি এখানে 15টা দিচ্ছি না, সময় লেগে যাবে অনেক। তো আমরা এভাবে কি করতে পারি, এভাবে 15টা দিতে পারবে, সর্বনিম্ন 3টা আপনাকে দিতে হবে এবং সর্বোচ্চ 15টা দিতে পারবেন। তো এখানে আমরা লং হেডলাইন দিব। লং হেডলাইনটা কত, 90 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তো লং হেডলাইনটা আমার যে 90 ক্যারেক্টার লেখা আছে, আমি এখান থেকে কপি করে নিয়ে এসে আমি সুন্দর করে এখানে বসাই দিলাম লং হেডলাইন। এখানে আরও একটা হেডলাইন চাচ্ছি। হ্যাঁ, তো আমি এখানে আর একটা হেডলাইন এখান থেকে কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এখানে হেডলাইনটা বসাই দিলাম। তো এই হেডলাইনগুলো বসানোর পরে এখানে দেখেন আরও একটা ডেসক্রিপশন চাচ্ছে 90 ক্যারেক্টারের। হ্যাঁ, তো আমি এখানে আরও কিছু ডেসক্রিপশন দিয়ে দেব। আমরা যে ডেসক্রিপশনগুলো দিচ্ছি, আমরা যে হেডলাইনগুলো দিচ্ছি, ব্যাকএন্ডে যখন একজন ইউজার এসে আমার সার্ভিস রিলেটেড কোনো কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, তখন কিন্তু ব্যাকএন্ডে আমি যে হেডলাইন ডেসক্রিপশনগুলো দিচ্ছি এগুলো
ব্যাকএন্ডে গুগলের এআই এটাকে সুন্দর করে সাজিয়ে, হ্যাঁ, আমার ইউজারদের সামনে এটাকে প্রেজেন্ট করবে। এজন্য আমরা বিভিন্ন ক্যাটাগরিজ করে অ্যাড সেট করে হেডলাইন ডেসক্রিপশনগুলো লিখব। এখন আপনি যে আপনার ব্র্যান্ডের কাজ করতেছেন, হ্যাঁ, আমার অ্যাডটা কিন্তু দেখেন এখানে অলরেডি অনেক সুন্দর করে দেখাচ্ছে। সার্চের জন্য আমাদের সার্চের জন্য এইভাবে দেখাবে। আমরা যদি ডিসপ্লেতে যাই, ডিসপ্লের জন্য এইভাবে ডিসপ্লে নেটওয়ার্কের এভাবে দেখাবে। আমরা যদি ইউটিউবে যাই, ইউটিউবের জন্য আমার অ্যাডগুলো এভাবে দেখাবে। তো অ্যাডটা এখনো পুরো ফরম্যাট হয় নাই, হ্যাঁ। তো আমরা এখন কি করব, এখানে কিছু ইমেজ দিতে হবে। তো আমরা যদি ইমেজে প্লাস সাইনে যাই, এখানে তাদের অ্যাড অ্যাকাউন্টে কিছু ইমেজ আছে বাই ডিফল্ট, হ্যাঁ। আপনি সেগুলো এখান থেকে নিতে পারেন। আপনি এভাবে সিলেক্ট করলেন এবং একটা ইমেজ পারফরমেন্স ম্যাক্সের জন্য ৩টা ফরম্যাট লাগে, হ্যাঁ। তো আমরা যেকোনো একটা ফরম্যাটে ক্লিক করলে আমার ফার্স্ট ফরম্যাট এটা, তারপর আমি যদি চাই এই ফরম্যাট আমি এভাবে নিব। আপনার ইমেজগুলো সুন্দর করে যারা ইমেজ ডিজাইনার তাকে দিয়ে আপনার ব্র্যান্ডের প্রমোশন যতটুক লাগে ততটুক করে নিয়ে আপনি করবেন। আমাদের এখানে অলরেডি এটা আমরা করেছি। আমরা যদি এখানে যাই, হ্যাঁ, আমরা এখান থেকে বিভিন্ন ইমেজের এডিট করে একটু এখানে দেখেন আমি যে ইমেজগুলো এখানে ক্রিয়েট করা আছে সেই ইমেজগুলো আমার যতটুক যে বিষয়টা সার্ভিস সেই নিয়ে আমি ইমেজগুলো এভাবে ক্রপ করে নিতে পারি। তো আপনি চাইলে এইভাবেও কিন্তু করতে পারেন, হ্যাঁ। ইভেন আমি যে ফরম্যাটে এখানে আমার ইমেজগুলো দেওয়া আছে, আমাদের যেটা অ্যাসেট লাইব্রেরিতে যদি যাই, হ্যাঁ, তো অ্যাসেট লাইব্রেরিতে আমাদের ইমেজগুলো এখানে দেওয়া আছে। সুন্দর করে আপনার যে বিষয়ের ইমেজগুলো লাগবে সেই ইমেজগুলো আপনি এখানে নিয়ে নিলেন, হ্যাঁ। ইভেন আপনি এটা নিলেন বা আপনার যে ইমেজটা আপনি যে অ্যাসেটটা তৈরি করতেছেন এখানে সেই অ্যাসেটগুলো এখানে নিবেন। আমরা সর্বোচ্চ এখানে কি করতে পারি, আমরা 20টা ইমেজ দিতে পারি। তো আমরা এভাবে 20টা ইমেজ এখানে দিয়ে দিব এবং এই ইমেজের কিন্তু 3টা করে ফরম্যাট। আমরা যদি ইমেজে ক্লিক করি দেখেন আমাদের একটা ইমেজের এই ফরম্যাট, হ্যাঁ, আরেকটা ইমেজের 1/1 ফরম্যাট এবং 4:5, হ্যাঁ, এটা একটা ফরম্যাট। তো এই 3 ফরম্যাটের আমরা কিন্তু আমাদের ইমেজগুলো নিতে হবে। তো এভাবে আমরা ইমেজগুলো নেওয়ার পরে এটাকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমাদের যদি এই সার্ভিস রিলেটেড কোনো ভিডিও থাকে, হ্যাঁ, তাহলে আমরা এখানে কিন্তু ভিডিও দিয়ে দিতে পারি। হ্যাঁ, এটা দেওয়ার পরে এখন আমাদের চলে আসেন এক্সটেনশানে। আমি অলরেডি এই কাজগুলো আমার করা আছে আরেকটা অ্যাপে, এজন্য ওই এক্সটেনশনগুলো বাই ডিফল্ট এখানে চলে আসতেছে। তো আপনি যখন চাইবেন যে আমি এখানে এক্সটেনশন অ্যাড করব, আমি যদি সাপোজ আপনাদেরকে একটু এডিট করে দেখাই দিই, তাহলে আমাদের দেখেন আমি অ্যাকাউন্টিং সার্ভিস ইউএই আমার এটা সাইট লিঙ্ক এক্সটেনশন। আমি ডেসক্রিপশন 35 ক্যারেক্টারের মধ্যে আমি এটা লিখছি একটা, এটা লিখছি একটা এবং এটার একটা ফাইনাল ডেস্টিনেশন আপনি যে সার্ভিস বা যে ক্যাটাগরি এখানে যদি কোনো ল্যান্ডিং পেজ থাকে সেটা আপনি এখানে দিয়ে দিবেন, অথবা যদি আপনার মেন ওয়েবসাইটের লিঙ্ক দিতে চান সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এটাকে আমি সেভ করে দিলাম। এখানে আপনার সাইট লিঙ্ক এক্সটেনশন 4টা দিবেন, আপনি আরও দিতে পারেন। এখানে কল টু অ্যাকশন কি হবে আপনার, হ্যাঁ, তো কল টু অ্যাকশনটা আপনি চাইলে যদি ই কমার্স হয়, আপনি সাইন আপ বা আপনি অ্যাপ্লাই লার্ন মোর যেটাই চাচ্ছেন, হ্যাঁ, সেই বিষয়গুলো আপনি এখানে ফিক্স দিয়ে দিতে পারেন। আমি সাপোজ দিলাম যে লার্ন মোর, আমার প্রত্যেকটা অ্যাডের নিচে হবে লার্ন মোর চলে আসবে। আর আপনি যদি মনে করেন যে এটা আপনি কিছুই দিবেন না, বাই ডিফল্ট আপনি গুগলের উপর ছেড়ে দেবেন অটোমেটিক, তাহলে যখন যেই সিচুয়েশনে যে ধরনের অডিয়েন্স থাকবে সেক্ষেত্রে আপনার গুগল তার সামনে সেভাবে কল টু অ্যাকশনটা দিয়ে দিবে। আমি চাই যে আরও আমার এখানে অ্যাসেটগুলো আছে, হ্যাঁ, প্রমোশন, প্রাইস, হ্যাঁ, কল, মেসেঞ্জার, হ্যাঁ, এই যে লিড ফ্রম বা কল আউট বা লোকেশন, হ্যাঁ। লোকেশনের ক্ষেত্রে আপনার গুগল ম্যাপটা যখন আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে ইন্টিগ্রেট করা থাকবে তখন বাই ডিফল্ট এটা দেখাবে সিপিএ অডিটিং, হ্যাঁ, এটা বাই ডিফল্ট এটা দেখাচ্ছে, হ্যাঁ, সিপিএ অডিটিং এলএলসি। যখন গুগল মাই বিজনেস, হ্যাঁ, বিজনেস প্রোফাইল ম্যানেজার থাকবে এবং সিপিএ অডিট এলএলসি যেটা তার নিজস্ব ডিরেকশন ম্যাপ থাকবে, তখন এখানে বাই ডিফল্ট কিন্তু তার সাথে অ্যাকাউন্ট লেভেলের সাথে এটা কানেক্ট হয়ে থাকবে, হ্যাঁ। এটাকে আপনাকে লিঙ্ক আপ করে নিতে হবে এবং এখানে যে আরও আপনি এক্সটেনশন দিতে চান, সাপোজ এদের মেন প্রাইম কাজটাই হচ্ছে তাদের লিড না, এদের হচ্ছে ফোন কল কালেক্ট করা, হ্যাঁ। তো আপনি এখানে ফোন নাম্বারগুলো অ্যাকাউন্ট লেভেলে অ্যাড করে দিতে হবে বা আপনি চাইলে এখানে আরও প্লাস সাইন দিয়ে আপনি তাদের ফোন নাম্বার যেটা থাকবে এখানে যে অপশনটা থাকবে সেটা আপনি অ্যাড করে দিতে পারবেন। আপনি এই ফোন নাম্বারটা তারা কল নেবে এবং এই ফোন নাম্বারটা কিন্তু আপনি অ্যাড করে দিলে এইভাবে তাদের ফোন নাম্বারটা এখানে শো করবে। একটা মানুষের সামনে যখন অ্যাডটা শো হবে তখন ডিরেক্ট এই যে এভাবে শো করবে, সে চাইলে এই বাটনে ক্লিক করে ডিরেক্ট তাদের সাথে ফোনে কথা বলতে পারবে। এটা আপনি চাইলে এখানে অ্যাড করে নিতে পারবেন। তো আমরা এখানে অ্যাপ্লাই দিয়ে দিলে এই জিনিসটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এইভাবে আমাদের যে এক্সটেনশনগুলো আছে আমার যেই সার্ভিসের জন্য যেই কাজটুকের জন্য যতটুকু করা যায়, তো আপনি এখানে যখন হেডলাইন ডেসক্রিপশনগুলো পুরো দিয়ে দিবেন তখন আপনার এই ক্যাম্পেইন অপটিমাইজেশন স্কোরটা আরও ভালো হয়ে যাবে, অনেক বড় বেশি হয়ে যাবে। তো এভাবে আপনার পুরো ক্যাম্পেইনটা সেট আপ করে,
হ্যাঁ? তারপরে তখন আপনি নেক্সট করবেন। নেক্সট করার পরে এটাকে পাবলিশ করে দিলেই ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে। এবং এছাড়াও কিছু আরো বিষয় আছে এখানে। আপনারা চাইলে এখানে বিভিন্ন অডিয়েন্স সিগন্যাল এড করতে পারেন। আপনি যদি এখানে চান যে আমি এখানে অডিয়েন্স সিগন্যাল ইউজ করব। আপনার ওয়েবসাইটে যদি ডাটা থাকে, হ্যাঁ? তো আপনি এখানে অল কনভার্টার, হ্যাঁ? আপনার Google Ads এ ভিজিট করছিল সে সকল অডিয়েন্সদেরকে টার্গেট করতে পারেন। হ্যাঁ? আপনার সিস্টেম বাই ডিফল্ট থেকে অডিয়েন্স আসছে বা আপনার ই-কমার্সের ক্ষেত্রে আপনি কি করতে পারেন যে অ্যাড টু কার্ট করছে, পেজ ভিউ করছে বা একটা প্রোডাক্টকে বিগিন চেকআউট করছে। এভাবে আপনি যত অডিয়েন্স ক্রিয়েট করে রাখবেন সেভাবে আপনি কিন্তু এখানে অডিয়েন্স সিগন্যালও এটা এড করে দিতে পারবেন। এটা করার পরে যদি আমরা নেক্সট বাটনে ক্লিক করি, হ্যাঁ? নেক্সট বাটনে ক্লিক করার পরে Google আপনাকে রিকমেন্ড দিবে যে আপনি বাজেটটা কত দিতে চাচ্ছেন। তো নরমালি এখানে তাদের রিকমেন্ড অনুযায়ী বাজেটটা দিয়ে আমরা ক্যাম্পেইনটা পাবলিশ করে দিব। তারপরে ক্যাম্পেইনটা পাবলিশ করার পরে আমরা আমাদের বাজেটগুলো চেঞ্জ করে নিতে পারবো, বিডিং চেঞ্জ করতে পারবো, এভরিথিং করতে পারবো। তো আমরা এটাকে নেক্সট করবি। নেক্সট করার পরে এখানে আপনাকে রিভিশন দিবে, হ্যাঁ? যে আপনি চাচ্ছেন যে আপনি ক্যাম্পেইনটা পাবলিশ করবেন এবং পাবলিশ করার আগে আপনার কাছে অবশ্যই একটা নোটিফিকেশন আসবে এরকমভাবে। তো আমরা নট অনলি ক্যাম্পেইনের একটা আমরা কিন্তু ইউটিএম বিল্ডার্স কিন্তু আমরা এপ্লাই করতে পারি। আমি ইউটিএম বিল্ডার্স নিয়ে একটা ডিটেইলস আমাদের টিউটোরিয়াল আছে সেটা আপনারা দেখতে পারেন। তো আমরা যখন ক্যাম্পেইনের যদি আপনার একের অধিক সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাড চলে, তখন আপনি এটা ডিসিশন মেক করতে পারবেন ইউটিএম বিল্ডার্সের মাধ্যমে বা ইউটিএম ট্র্যাকিং এর মাধ্যমে যে আপনার এই ক্যাম্পেইন কোন ক্যাম্পেইন থেকে আসছে রেজাল্টটা, হ্যাঁ? আমি যে একটা সেলস বা একটা লিড আসলো, সেই লিডটা আমার ফেসবুক থেকে আসলো না গুগল থেকে আসলো না টিকটক থেকে আসলো, সেটাকে আপনি GA4 এ আম এটাকে আপনি ডিসিশন মেক করার জন্য আপনাকে অবশ্যই ইউটিএম বিল্ডার্স বা ইউটিএম ট্র্যাকিং করতে হবে। এবং ইউটিএম ট্র্যাকিং কিভাবে করতে হয় সে বিষয় নিয়ে আমাদের একটু যে ডিটেলস দেওয়া আছে সেখানে আমরা ক্যাম্পেইন আইডি, সোর্স, মিডিয়াম, হ্যাঁ? ক্যাম্পেইন নেম এভরিথিং দিয়ে আমরা ইউটিএম ট্র্যাকিং করতে পারি, যেটা আমি অলরেডি আমার আগের বেশ কিছু ভিডিও এখানে দেখানো আছে। আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি ইউটিএম প্যারামিটার কিভাবে আপনি ইউজ করবেন সেই জিনিস নিয়ে একটা পুরা টিউটোরিয়াল দেওয়া আছে। আপনারা এটা একটু দেখে নিলে আপনারা আরো A to Z বিষয়টা বুঝতে পারবেন। তো অবশ্যই একটা ক্যাম্পেইন করার সময় ইউটিএম বিল্ডারের মাধ্যমে ইউটিএম ট্র্যাকিং করে নিয়ে সেই লিঙ্কটাকে আপনি ক্যাম্পেইনে ইউজ করবেন। তাহলে কি হবে, আপনি GA4 এ যখন ডাটা পাঠাবেন তখন আপনি ডিসিশন নিতে পারবেন যে এটা আমার পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন থেকে সেল আসছে না লিড আসছে। এটা আমার ফেসবুক থেকে আসছে এই রেজাল্টটা, না আমার গুগল থেকে আসছে, না আমার টিকটক থেকে আসছে। এভরিথিং কিন্তু আপনি ওখানে অবজার্ভ করতে পারবেন। যদি আপনি একের অধিক সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি অ্যাড চালান, তখন আপনার অবশ্যই ইউটিএম প্যারামিটারটা ইউজ করতে হবে। আদারওয়াইজ আপনি ডিসিশন মেক করতে পারবেন না যে আমার এই সেলটা কোথা থেকে আসলো? আমি এটা কি গুগল থেকে পেয়েছি, না এটা ফেসবুক থেকে পেয়েছি, না এটা আমার টিকটক থেকে আসলো। তো অবশ্যই আপনারা ইউটিএম ট্র্যাকিংটা করে সেই ইউটিএম ট্র্যাকিং এর যে ফাইনাল ইউআরএলটা থাকবে সেই ইউআরএলটা আপনি ক্যাম্পেইনের ফাইনাল ইউআরএল ডেস্টিনেশনে দিয়ে দিবেন। তো আমি যেটা আপনাদেরকে বললাম, যখন একটা ক্যাম্পেইন করবেন আমার ক্যাম্পেইনের কিন্তু অনেকগুলো আমি অ্যাড গ্রুপ বানিয়েছি। অ্যাকাউন্টিং সার্ভিস, ভ্যাট সার্ভিস, অডিট সার্ভিস এবং নেগেটিভ কিওয়ার্ড। তো প্রত্যেকটা জিনিসের ইমপ্লিমেন্ট আপনি আমাদেরকে লাইভ ক্যাম্পেইনে দেখাই। এখানে দেখেন আমাদের অ্যাসেট গ্রুপ অনেকগুলো আছে, হ্যাঁ? অ্যাকাউন্টিং সার্ভিস, ভ্যাট সার্ভিস, হ্যাঁ? অ্যাকাউন্টিং সার্ভিস এবং অডিটিং সার্ভিস। তো আমি প্রত্যেকটা অ্যাসেটের মধ্যে যদি এডিট অপশনে যাই, এডিট অপশনে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে আমরা ১৫ টা করে হেডলাইন দিয়েছি, এখানে আমরা ডেসক্রিপশন দিয়েছি 60 ক্যারেক্টারে, 90 ক্যারেক্টারে, তারপরে এখানে আবার ডেসক্রিপশন দিয়েছি, এখানে ইমেজ দিয়েছি, হ্যাঁ? এবং আমাদের সাইটিং এক্সটেনশনগুলো এটা ছিল আমরা অটোমেটিক করেছি এটাকে। এবং অ্যাসেটের মধ্যে আমাদের ফোন কল আছে এবং আমাদের ক্যাম্পেইনগুলো এই যে আপনাদেরকে লোকেশন বললাম, হ্যাঁ? আমরা যখন এখানে Google মাই বিজনেস থেকে আমরা আমাদের লোকেশনগুলো এখানে ট্র্যাক করব, তখন কিন্তু আমাদের বিজনেসের লোকেশনটা এখানে Google ম্যাপে শো করবে এবং আমাদের ফোন কলটাও কিন্তু এখানে শো করবে। এবং আমাদের যখন যেই প্ল্যাটফর্মে আমাদের অ্যাডগুলো যাবে সেই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে সুন্দর করে দেখাবে। আমি যখন যে বিষয়ে আমি যেই সোশ্যাল প্ল্যাটফর্মে যাব, ইউটিউবে গেলে ইউটিউবে, ডিসকভারিতে গেলে ডিসকভারিতে, হ্যাঁ? আমার ক্যাম্পেইনগুলো কিন্তু এভাবে সুন্দর করে তাদের সামনে প্রেজেন্ট করবে আমাদের ইউজারের সামনে। এবং এইটা পুরোটা ব্যাকএন্ডে কাজ করবে গুগলের এআই এবং এটার মাধ্যমে কিন্তু আমরা ক্যাম্পেইনগুলোর আউটপুট আমাদের অডিয়েন্সের সামনে নিয়ে যাব। তো আমরা এটা ছিল একটা অ্যাসেট, এভাবে আপনি একের অধিক অ্যাসেট তৈরি করবেন, হেডলাইন, ডেসক্রিপশন, হ্যাঁ? এবং আমাদের ইমেজগুলো সার্ভিস রিলেটেড ইমেজগুলো কোন সার্ভিসে কোন বিষয়ে ইমেজগুলো আমরা কোথায় দিতে হয় সেই বিষয়গুলো আপনাকে তুলে ধরবেন। এবং আরেকটা বিষয় ছিল আমাদের যেটা সার্ভিস, এখানে কিন্তু আমাদের জব, হায়ারিং, ক্যারিয়ার,
রিক্রুটমেন্ট, ইন্টার্নশিপ, সিভি, অনেকে কিন্তু এই সকল বিষয়গুলোতে সিভি দিতে চায়, জবের জন্য অ্যাপ্লাই করে। হ্যাঁ, অনেক আনওয়ান্টেড নক আসে, ফোন কল আসে। তো আমি চাই যে আমার বায়ার চাই যে এই ধরনের যারা কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, এই টাইপের যাদের টার্গেট, তাদেরকে আমি অ্যাডগুলো আমার দেখাবো না। হ্যাঁ, তারা আমার এখানে না আসুক। তো আমি এই যে কিওয়ার্ডগুলোকে চাইলে আমি কিন্তু নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে ফেলে দিতে পারি। আমি এখান থেকে এটাকে কপি করলাম। তো আমি এখান থেকে এটাকে কপি করব, যেগুলো আমি নেগেটিভ কিওয়ার্ডে দিব এগুলোকে আমি সবগুলো সিলেক্ট করে কপি করে নিলাম। কপি করার পরে দেখেন এখানে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, গুগল অ্যাডের সার্চ ক্যাম্পেইন, এভরিথিং এর ক্ষেত্রে কিন্তু আপনি নেগেটিভ কিওয়ার্ড দিতে পারবেন। তো আপনি এখানে এই যে নেগেটিভ কিওয়ার্ডের এখানে অপশনে আসলেন, নেগেটিভ কিওয়ার্ড, এখানে আপনি প্লাস সাইনে ক্লিক করবেন। প্লাস সাইনে ক্লিক করার পরে আপনি এখানে ক্যাম্পেইনগুলো, কিওয়ার্ডগুলোকে যদি এখানে পেস্ট করে দেন, আমি কিওয়ার্ডগুলোকে এখানে পেস্ট করে দিয়েছি। এখন আমি চাই যে এটা আমি কোথায় অ্যাড করব, ক্যাম্পেইন লেভেলে অ্যাড করে দেবো। হ্যাঁ, কোন ক্যাম্পেইন, আমি এই ক্যাম্পেইনটাতে করব। তো আমি এভাবে ক্যাম্পেইন লেভেলে দেওয়ার পরে আমি এখানে নিউ লিস্ট বানাতে পারি, আমি এখানে সেভ করে দিতে পারি, যেটা অলরেডি আমার এখানে করা আছে। হ্যাঁ, যেটা আমি অলরেডি যখন ক্যাম্পেইন করি তখন আমি নেগেটিভ কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিয়েছিলাম। জাস্ট আপনাদেরকে দেখালাম যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। তো আমরা অ্যাসেট গ্রুপের মধ্যে আমাদের এভাবে আপনি একের অধিক মাল্টিপল অ্যাসেট বানাবেন। আপনি অ্যাড এক্সটেনশন ইউজ করবেন, ফোন কল এক্সটেনশন ইউজ করবেন, ইমেজ, ভিডিও, যত আপনি সুন্দর করে অ্যাডটাকে সাজাবেন, ব্যাক ইন্ডে গুগল কিন্তু আপনার এই অ্যাডটাকে সুন্দর করে আরও মানুষের সামনে প্রেজেন্ট করবে এবং ভালো রেজাল্ট এনে দেবে। এটাই হচ্ছে পারফরমেন্স ম্যাক্সের বেনিফিট। এবং অবশ্যই আমাদের পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন তখনই আমরা বেনিফিটেড হব যখন আমরা সার্চ ক্যাম্পেইন করে গুগলকে সাফিসিয়েন্ট ডাটা দেব। মিনিমাম 50 থেকে 100টা কনভার্সন বা একটা লিড যখন এনে দেব, তখনই কিন্তু আমাদের পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন খুব ভালো রেজাল্ট এনে দেবে। এখন আপনাদের একটা কোশ্চিন থাকতে পারে, সেটা হচ্ছে, কোশ্চিনটা হচ্ছে, আমরা কি শুরুতেই পারফরমেন্স ম্যাক্স করতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি। আমরা ধরেন আমার গুগলে সাফিসিয়েন্ট ডাটা নেই। হ্যাঁ, আমি শুরুতে সার্চ ক্যাম্পেইন চালাইনি, আমি চাই যে আমি পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন চালাবো। সেক্ষেত্রে আপনি চালাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাড কস্টিংটা অনেক বেশি হবে। হ্যাঁ, কারণ আপনি শুরুতে গুগলকে সাফিসিয়েন্ট ডাটা দিচ্ছেন না, কিন্তু আপনি পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন চালাতে যাচ্ছেন। আপনি চালাতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার দেখা যায় যে একটা সেল নিয়ে আসতে বা একটা লিড নিয়ে আসতে যদি $1 থেকে $10 খরচ হতো নর্মালি, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার একটু বেশি হবে। হ্যাঁ, 50 to 30% অবশ্যই চার্জটা বেশি কাটবে। এবং এখানে যখন আপনি পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন চালিয়ে আবার তাদেরকে, গুগলকে 50 থেকে 100টা ভালো সেল বা লিড এনে দিবেন, তারপর থেকে কিন্তু আপনার অ্যাড অপটিমাইজেশন বা অ্যাড কস্টিংটা আস্তে আস্তে অনেক কমে যাবে। তো এগুলোই ছিল আজকের মুখ্য আলোচনা বিষয়। হ্যাঁ, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন কেন ইউজ করবেন, কি কারণে করা হয় এবং এর বেনিফিট কি, এবং পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের এ টু জেড আপনি কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। পারফরমেন্স আমাদের যেটা যে সকল প্ল্যাটফর্মে শো করে, ইউটিউব, ডিসপ্লে, সার্চ, ডিসকভার, জিমেল, ম্যাপ, হ্যাঁ, এগুলোতে আমাদের পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনগুলো আমাদের ইউজারদের সামনে আমাদের এগুলোকে শো করে গুগল ব্যাকএন্ডে। এবং মজার বিষয়টা যেটা হচ্ছে, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের বেনিফিটটাই হচ্ছে আমাদের সঠিক সময়ে আমাদের সঠিক অ্যাডটা সঠিক অডিয়েন্সের সামনে সঠিক চ্যানেলের মাধ্যমে দেখাবে। অর্থাৎ একজন ইউজার, হ্যাঁ, যখন দেখতে চাচ্ছে, হ্যাঁ, কোন অ্যাড, আমি যে সার্ভিসটা দিচ্ছি সেই অ্যাডটা, এবং সেই পিপুল যখন যে নেটওয়ার্কে থাকবে, সে ইউটিউবে থাকতে পারে, সে গুগলে থাকতে পারে, সে সার্চে থাকতে পারে, ডিসকভারে, জিমেল, যেখানে যাক না কেন, সেখানে কিন্তু আমার এই চ্যানেল অ্যাডটা তার সামনে কিন্তু তুলে ধরবে গুগল। এটাই হচ্ছে পারফরমেন্স ম্যাক্স। এবং আমরা একটা ক্যাম্পেইনের থ্রু আমরা অনেকগুলো প্ল্যাটফর্মে আমাদের অ্যাডগুলো শো করতে পারি আমাদের অডিয়েন্সকে টার্গেট করি। অর্থাৎ একজন মানুষকে আমরা টার্গেট করলাম, সে যখন যে চ্যানেলে যাবে, যেই প্ল্যাটফর্মে যাবে সোশ্যাল মিডিয়াতে, সেখানে তাকে কিন্তু আমাদের অ্যাডগুলো শো করবে বা দেখাবে সেখানে। তাহলে আজকে আমরা যে বিষয়টা শিখলাম, এবং আপনারা যারা আমাদের ফ্রিল্যান্সার তোফাইল ইউটিউব চ্যানেলের ভিডিওটা প্রথম দেখতেছেন বা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওগুলো কেমন হয় এবং এখান থেকে আপনারা নতুন কিছু শিখতে পারতেছেন কিনা সেটা আমাদেরকে জানাবেন। এবং আপনারা নতুন নতুন টপিকস বা নতুন নতুন বিষয় যেগুলো জানতে চান, সেগুলো আপনারা চাইলে আমাদের এখানে কমেন্টস করে জানাবেন। আসলে আমরা কাজের পরিপ্রেক্ষিতে বা কাজের লোডের কারণে আমরা সবসময় এভাবে ভিডিও দিতে পারি না। তবে মাঝে মাঝে আপনাদের কিছু রিকোয়েস্টে আমরা কিছু কিছু কাজগুলো আপনাদের এখানে দেখাই, লাইভ কাজগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রিল্যান্সার প্রোফাইল ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। তো সকলকে আজকের মতো সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।